আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ বাংলা চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে যুক্তরাষ্ট্র আবার হামলা করলে এবার শুধু সামরিক সহায়তা হিসেবে মিসাইল নয়, সরাসরি তুলে দেওয়া হবে পরমাণু অস্ত্র বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে কিম জং উন। যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করে লেবাননে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল। আগামী ২৪ ঘণ্টার ভিতরে হামলা বন্ধ না করলে ইসরায়েলের উপর নেমে আসবে মিসাইলের বৃষ্টি বলে জানিয়েছে তেহরান। যুদ্ধ বন্ধ হয়ে গেলেও চীন এখনও ইরানকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করেনি। চীন যদি দ্রুত সময়ের ভিতর ইরানকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ না করে তাহলে চীনের উপর নেওয়া হবে কঠোর পদক্ষেপ বলে বার্তা পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীর আশেপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের জাহাজ দেখলেই মিসাইল মেরে উড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তেহরান। বলেছে, চুক্তি হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করতে পারবে না। অবশেষে সৌদি আরব নিজেদের ভুল বুঝতে পেরেছে। ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করে ইরানকে দিয়েছে পূর্ণ সমর্থন। বলেছে, আগামী ১ মাসের ভিতরেই সৌদি যুবরাজ দেখা করবে ইরানের প্রেসিডেন্টের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন মোড় নেবে। এবার শুধু সামরিক সহায়তা নয়, সরাসরি পরমাণু অস্ত্র দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তারই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন করে তীব্র উত্তেজনা, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ওয়াশিংটনের সম্ভাব্য সামরিক পদক্ষেপের জবাবে পিয়ংইয়ং স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানের বিরুদ্ধে আরেকটি আঘাত মানেই বড় ধরনের প্রতিক্রিয়া। উত্তর কোরিয়ার এই অবস্থান ইঙ্গিত করছে তারা শুধু কথায় নয়, বাস্তবেই সংঘাতে জড়িয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। এতে করে একক যুদ্ধ মুহূর্তেই বহুপাক্ষিক সংঘর্ষে রূপ নিতে পারে। এই হুঁশিয়ারির মাধ্যমে সরাসরি চাপে পড়েছে ইউনাইটেড স্টেটস, কারণ পরমাণু অস্ত্র সরবরাহের মতো সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিতে পারে। ফলে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপই হতে পারে বড় ধরনের সংঘাতের সূচনা। অন্যদিকে ইরান এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছে, কারণ এটি তাদের সামরিক শক্তির পেছনে বড় ধরনের সমর্থনের ইঙ্গিত দেয়। ইতোমধ্যেই ইরান একাধিকবার জানিয়েছে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী করে তুলছে। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি আরও বেড়ে গেছে। বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করে, তাহলে তা শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং উত্তর কোরিয়া, চীন কিংবা রাশিয়ার মতো শক্তিগুলোকেও সরাসরি জড়িয়ে ফেলতে পারে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্তই বিশ্বকে ঠেলে দিতে পারে এক ভয়াবহ সংঘাতের দিকে। উত্তর কোরিয়ার এই সরাসরি পরমাণু হুঁশিয়ারি স্পষ্ট করে দিচ্ছে আগামী দিনগুলোতে উত্তেজনা আরও বাড়তে পারে এবং যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে লেবাননে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এই পরিস্থিতিতে সরাসরি কঠোর হুঁশিয়ারি এসেছে তেহরান থেকে। জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলা বন্ধ না হলে ইসরায়েলের উপর নেমে আসবে মিসাইলের বৃষ্টি, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে মুহূর্তেই বদলে দিতে পারে। লেবাননের আকাশে একের পর এক বিস্ফোরণ আর স্থলভাগে ধ্বংসযজ্ঞ চলতে থাকায় উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে। এই হামলাকে যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে ইরান এবং তারা স্পষ্ট করে দিয়েছে এই অবস্থায় আর নীরব থাকার কোনো সুযোগ নেই। তেহরানের বার্তায় পরিষ্কারভাবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি হামলা বন্ধ না হয় তাহলে তাৎক্ষণিকভাবে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হবে। সেই পদক্ষেপ কেবল সীমিত থাকবে না, বরং একযোগে বড় ধরনের আঘাত হানার প্রস্তুতিও রাখা হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সরাসরি চাপে পড়েছে ইসরায়েল, কারণ একদিকে লেবাননে তাদের সামরিক অভিযান, অন্যদিকে ইরানের সরাসরি হুমকি, দুই দিক থেকেই তৈরি হয়েছে জটিল সংকট। ফলে আগামী ২৪ ঘণ্টা এখন পুরো অঞ্চলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ, কারণ যদি ইরান তাদের হুঁশিয়ারি বাস্তবায়ন করে তাহলে এই সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং তা দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যেখানে একাধিক শক্তিধর দেশ সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্তই নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। যুদ্ধবিরতির ভাঙন, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর সম্ভাব্য হামলার আশঙ্কা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত ও বিস্ফোরণপ্রবণ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। যুদ্ধ থেমে গেলেও ইরানকে ঘিরে উত্তেজনা কমেনি, কারণ এখনও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে চীন। আর এই পরিস্থিতিতেই সরাসরি কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে চীন যদি দ্রুত সময়ের মধ্যে ইরানকে সহায়তা বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। ওয়াশিংটনের এই হুঁশিয়ারি মূলত চীনের সামরিক সহায়তার উপর কেন্দ্র করে, যা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যুদ্ধবিরতি থাকলেও এই ধরনের সহায়তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইরান এই সহায়তাকে তাদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। তেহরান ইতোমধ্যেই একাধিকবার জানিয়েছে তারা নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কোনো ধরনের বাধা মেনে নেবে না এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা গ্রহণ করবে। এই অবস্থায় সরাসরি চাপের মুখে পড়েছে বেইজিং, কারণ একদিকে ইরানের প্রতি তাদের সমর্থন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি, দুই দিক থেকেই তৈরি হয়েছে কূটনৈতিক সংকট। ফলে চীনের পরবর্তী পদক্ষেপ এখন আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র তাদের হুঁশিয়ারি বাস্তবায়ন করে তাহলে তা শুধু চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায়ও বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। এতে করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা বাড়ছে। সব মিলিয়ে যুদ্ধ থেমে গেলেও শক্তির লড়াই থেমে নেই। চীনের সহায়তা, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি এবং ইরানের অবস্থান, এই তিনটি দিক এখন নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা যে কোনো সময় আবার বড় ধরনের সংঘর্ষের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। হরমুজ প্রণালী ঘিরে হঠাৎ করেই উত্তেজনা চরমে পৌঁছেছে। স্ট্রেট অফ হরমুজের আশেপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের যে কোনো জাহাজ দেখা গেলেই তাৎক্ষণিকভাবে মিসাইল হামলা চালানোর নির্দেশ দিয়েছে তেহরান। এই ঘোষণা সরাসরি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। এই অবস্থান কার্যত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথকে ঘিরে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীতে এমন কড়া অবস্থান নেওয়ায় চাপের মুখে পড়েছে ইউনাইটেড স্টেটস, কারণ প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে এবং এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান তাদের এই সিদ্ধান্তকে প্রতিরক্ষা ও কৌশলগত নিরাপত্তার অংশ হিসেবে তুলে ধরছে। তাদের বক্তব্য অনুযায়ী চুক্তি ছাড়া এই অঞ্চলে কোনো বিদেশি সামরিক উপস্থিতি তারা মেনে নেবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। এই নির্দেশ কার্যকর হলে যে কোনো মুহূর্তে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, কারণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতির দীর্ঘদিনের বাস্তবতা এবং সেই অবস্থায় এমন হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে হরমুজ প্রণালী এখন নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তেহরানের এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিচ্ছে চুক্তি ছাড়া কোনো সমাধান আসছে না, আর সেই সমাধান না হওয়া পর্যন্ত পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটাতে পারে। অবশেষে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সৌদি আরব নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করে নতুন বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক থেকে সরে এসে তারা এখন পূর্ণ সমর্থন দিচ্ছে ইরানকে, যা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সরাসরি আলোচনার পথও খুলে দেওয়া হয়েছে। জানানো হয়েছে আগামী 1 মাসের মধ্যেই সৌদি যুবরাজ সাক্ষাৎ করবেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে। দীর্ঘদিনের উত্তেজনা আর দ্বন্দ্বের পর এমন একটি বৈঠকের ঘোষণা মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান দূরত্ব। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলেছে, যেখানে সৌদি আরব নিজেদের স্বার্থকে নতুনভাবে সংজ্ঞায়িত করার পথে হাঁটছে।
অন্যদিকে ইরান এই সমর্থনকে বড় ধরনের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে, কারণ আঞ্চলিক রাজনীতিতে সৌদি আরবের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের এই সমর্থন ইরানের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে। এই সম্ভাব্য বৈঠক যদি বাস্তবায়িত হয় তাহলে তা শুধু দুই দেশের সম্পর্কেই পরিবর্তন আনবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর ক্ষেত্রেও বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রভাবকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সব মিলিয়ে সৌদি আরবের এই নতুন অবস্থান ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে পুরনো জোট ভেঙে নতুন জোট গড়ে উঠছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন রয়েছে ইরান, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের জটিল কূটনৈতিক টানাপড়েন।